আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলের দুইখানা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বাহ্যিক যে জীবন, পার্থিব যে জীবন, এটা একমাত্র ধোঁকার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে মাছের ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কোনো কাফের বেঈমান বদ্দিনকে তার নিয়ামত থেকে এক ফোঁটা পানিও পান করতে দিতেন না। কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে মানব জাতির জন্য পরীক্ষার জায়গা বানিয়েছেন, দারুল ইমতিহান বানিয়েছেন। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে পার্থিব জীবনের বাস্তবতা সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কেমন হবে, এই সম্পর্কে আমরা কয়েকটি বিষয় আলোচনা করব। গত সপ্তাহে আমরা এবং তার আগের সপ্তাহে দুনিয়ার জীবন কেমন হবে কোরআনের কয়েকটি আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আজকে আমরা শুধুমাত্র হাদিসে মুবারক থেকে কয়েকটি হাদিস পেশ করব, যে হাদিসগুলো থেকে বোঝা যায় যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা তুচ্ছ বানিয়েছেন, নগণ্য বানিয়েছেন। দুনিয়াটাকে আল্লাহ তাআলা স্বার্থপর জায়গা বানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এতটাই নগণ্য বানিয়েছেন, এতটাই অল্প সময়ের জন্য বানিয়েছেন, কোন বান্দা যদি তার একটা হাতের আঙ্গুলকে সমুদ্রের মধ্যে ফেলে, তো ওই হাতের আঙ্গুলের মধ্যে যে পরিমাণ পানি আসবে, আল্লাহ তাআলা বলেন এর চাইতেও কম হায়াত, কম সময় আখিরাতের তুলনায় এটা সামান্য দুনিয়া এইরকম নগণ্য সময়। অর্থাৎ ওই এক ফোঁটা পানি হলো দুনিয়ার হায়াত। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সাহাবী থেকে বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما مثل الحياة الدنيا في الآخرة إلا مثل كجعل يجعل الله له أصابعه في الدار। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা মাতালুল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতালু মা ইয়াজআলু আহাদুকুম আসাবি'াহু ফিল ইয়ামনি ফালইয়ানজুর বিমা ইয়ারজি'ু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহ্যিক দুনিয়ার দৃষ্টান্তটা আখিরাতের তুলনায় এমন, কোন ব্যক্তি যদি তার হাতের আঙ্গুলকে একটা সমুদ্রের মধ্যে ফেলার পরে ওই সমুদ্রের মধ্যে আঙ্গুল সম পরিমাণ যে পানি আসবে, নবীজি বলেন এটা হলো মানুষের দুনিয়ার একটা হায়াতের জিন্দেগি। পৃথিবীকে আল্লাহ তাআলা তিন ভাগে ভাগ করেছেন। এর মধ্যে দুই ভাগ আল্লাহ তাআলা পানি দ্বারা ভরপুর করে রেখেছেন, আর আরেক ভাগের মধ্যে মানুষ সহ জঙ্গল বসবাসের জায়গা বানিয়েছে। এই বিশাল সমুদ্র, বিশাল নদী পর্বত,
পুকুর, খাল, নদী, নালা সব কিছুকে একত্রিত করে কোন ব্যক্তি যদি তার আঙ্গুলটাকে জমিনের মধ্যে রাখে, ওই সমুদ্রের মধ্যে রাখার পরে যে পানিটা বের হবে, আল্লাহর রাসূল বলেন এটা হলো দুনিয়ার জিন্দেগি। লক্ষ লক্ষ বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তার মধ্যে আমার আর আপনার হায়াত মাত্র 60 থেকে 70 বছর। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একদম নগণ্য তুচ্ছ জিনিস বানিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, اتبع النبي صلى الله عليه وسلم على الحصان على النبي صلى الله عليه وسلم একদিন চাটাইয়ের মধ্যে রাত্রিবেলায় শুলেন, فأثر في جسدي, ওই চাটাইয়ের মধ্যে শোয়ার কারণে নবীজির শরীরের মধ্যে দাগ পড়ে গিয়েছে। চাটাইয়ের দাগ পড়ে যাওয়ার কারণে হযরত আব্দুল্লাহ তিনি বলেন, বিআবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, লাউ আযানতানা, যদি আপনি আমাদেরকে একবারের জন্য অনুমতি দেন, যদি আপনি আমাদের জন্য এক সময়ের জন্য, এক মুহূর্তের জন্য অনুমতি দিতেন, তাহলে আমরা আপনার জন্য একটা বিছানা বিছিয়ে দিতাম। ওই বিছানার কারণে আপনার শরীরের মধ্যে দাগ পড়তো না। জাহানের সরদার, যিনি দুনিয়াতেও সরকার, আখিরাতেও সরকার, এমন একজন ব্যক্তি যখন ঘুমালেন তখন তার শরীরের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেল। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি একবার বলতেন। আল্লাহর রাসূল তখন ওই সাহাবীকে বললেন, হে আমার সাহাবী আব্দুল্লাহ, শুনে রাখো, ইন্নামা আনা ওয়া মাসালুদ দুনিয়া, নিশ্চয় আমি এবং দুনিয়া কারাকিবিন, একজন আরোহী ব্যক্তির মতো। ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা, একজন মুসাফির যখন দীর্ঘ সময় অতিবাহিত করে, যখন রোদের ছায়া, রোদের মধ্যে, গরমের মধ্যে পড়তে পড়তে কিছু সময় পার হয়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটা ছায়াদার গাছের নিচে যেরকম অবস্থান করে, কিছু সময় আরাম করে, এরপরে চলে যায়। সাহাবী বলেন, ইন্নামা আনা ওয়া মাসালুদ দুনিয়া, আমি এবং দুনিয়ার মিসালটা হলো এমন। অর্থাৎ দুনিয়ার জিন্দেগি একজন মুসাফির যেমন কিছু সময়ের জন্য আসে, ঠিক তদ্রূপ আমিও আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই সময়ের জন্য, কিছু সময়ের জন্য, গাছের ছায়া যেরকম কিছু সময়ের জন্য নেওয়া হয়, একজন মানুষকে দুনিয়াতে এই সময় পরিমাণ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। দুনিয়ার জিন্দেগি একটা গাছের ছায়ার মতো। মুসাফির কিছু সময় অবস্থান করলো, এরপর চলে গেল। দুনিয়াটাও আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, কিছু সময় থাকবো, এরপর চলে গেল। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে একদম তুচ্ছ একটা নগণ্য জায়গা বানিয়েছে। তৃতীয় নম্বর, দুনিয়াটাকে আল্লাহ তাআলা একটা মুসাফির খানা বানিয়েছে। একজন মুসাফির যেরকম কিছু সময়ের জন্য দুনিয়াতে আসে, কিছু সময়ের জন্য তারা মেহমান হয়, ঠিক তদ্রুপ দুনিয়াটাকে আল্লাহ তাআলা মেহমান খানা বানিয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন রাসূল আমার কাছে আসলেন, এসে আমার এই কানটা ধরলেন, হাত ধরে আমাকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রাখো, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন, দুনিয়াতে তুমি এমন ভাবে বসবাস করো যেমন একজন পথিক কিছু সময়ের জন্য রাস্তায় চলাচল করে, যেমন একজন মুসাফির দুনিয়াতে কিছু সময়ের জন্য বিভিন্ন জায়গায় যায়। তুমি দুনিয়াটাকে এমন সময়ের জন্য বানাও, এমন কিছু মুহূর্তের জন্য বানাও যারা তুমি একজন মুসাফির। দুনিয়াটাকে এমন বানিও না তোমার সংসর্গ, তোমার চলাফেরা দেখে মনে হয় তুমি জীবনে কোনোদিন মারা যাবে না। ইবনে ওমর বলেন, ইদা আসবাহতা
ফালা তানতাদিরিল মাসা, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যখন সকাল পাবে, যদি কোনো কারণে একটা সকাল পেয়ে যাও, তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করিও না। এটা মনে করিও না আমি সন্ধ্যা পর্যন্ত হায়াত পেয়ে যাব। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, আর যদি সন্ধ্যা পেয়ে যাও তাহলে মনে রাখিও এই সকাল তোমার হবে, এরকমটা কখনো আশা করিও না। দুনিয়ার জীবনটাকে কিছু সময়ের জন্য মনে করো, এই জন্য সকাল ধরে সন্ধ্যা পর্যন্ত হায়াত পাবে, এটার কোনো ভরসা নেই। ইবনে ওমর বলেন, খুদ বিমারদিকা বিহায়াতিকা বিমারদিক, তুমি যখন সুস্থ আছে তাহলে অপেক্ষা রাখো, একটু পরে তুমি অসুস্থ হয়ে যাবে। অখুজ বিহায়াতিকা লিমাউতিকা, তুমি যখন জীবিত আছো তো মৃত্যু অবস্থার জন্য প্রস্তুতি এখনই নাও। এটা হলো দুনিয়ার জিন্দেগি। একটা মরা গাছের, একটা মরা প্রাণীর যে মূল্য তার মালিকের কাছে, একটা পশু দীর্ঘ সময় পর্যন্ত পালার পরে ওই প্রাণীর প্রতি যেরকম একটা মায়া থাকে, এরপর প্রাণীটা মারা যাওয়ার সাথে সাথে দুর্গন্ধ বের হবে। এই জন্য ঘর থেকে যখন আমরা বের করে দিই, আল্লাহ রাসূল বলেন দুনিয়ার জিন্দেগিটা হলো। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, خرجنا مع رسول الله صلى الله عليه وسلم بذي الحليفة, সাহাবী বলেন আমরা রাসূলের সাথে যুলহুলাইফা নামক জায়গার মধ্যে গেলাম। এরপর রাসূল ফাইদা হুয়া বিমাইতিন শাইতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইলাতিন বিরিজলিহা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন একটা প্রাণী রাসূল জানেন, একটা বকরি, যে বকরিটা মারা যাওয়ার পরে তার পাগুলো উপর দিকে হয়ে গিয়েছে, যে বকরিটা মারা যাওয়ার কারণে তার কান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পচা প্রাণীটাকে হাতে ধরলেন। এরপরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে বলো এই প্রাণীটার মূল্য তার মালিকের কাছে কেমন হবে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাদ-দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি ফি হাযার রাজুলি মিন ফাদলিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, এই প্রাণীটা তার মালিকের কাছে যে পরিমাণ মূল্য রাখে, এই প্রাণীটার মূল্য যে পরিমাণ, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সম পরিমাণ, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ মূল্য রাখে না। একটা প্রাণীকে ধরে রাসূল বললেন এই প্রাণীটা যেরকম এখন মালিকের কাছে একদম তুচ্ছ নগণ্য, কারণ এটা মারা গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, আল্লাহ তাআলার কাছেও দুনিয়ার মূল্যটা এমন যে প্রাণীটা যেরকম তার মালিকের কাছে যতটা মূল্য রাখে, আল্লাহ তাআলার কাছে এই পরিমাণও দুনিয়াটার মূল্য রাখে। এরপর রাসূল যে এই কথাটা বলেছেন সম্মান করে না, কারণ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাজিনু ইনদাল্লাহি জানাহা বাউযা, একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার থাকতো, মা সাকা কাফিরান মিনহা, আল্লাহ তাআলা কোশনিন কালো একটু মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য কোন নাফরমান কাফেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করা দিতেন না। যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা একটা পানি, একটা নাফরমানকে, একটা বেঈমানকে, একটা কাফেরকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করতে দিতেন। যেহেতু আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মূল্য নাই, দুনিয়াটাকে আল্লাহ তাআলা দারুল ইমতিহান বানিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা এই কাফেরকেও খাওয়ার সুযোগ দেন, ইহুদিকেও খাওয়ার সুযোগ দেন, ওই নাসারাদেরকেও খাওয়ার সুযোগ দেন, বেঈমান মারানদেরকেও আল্লাহ তাআলা খাওয়ার সুযোগ দেন। একটা দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা পানি থেকেও কম। এরপর আল্লাহ তাআলা বলেন যে আমি এই দুনিয়াতে যা কিছু তৈরি করেছি, পাহাড় পর্বত আসমান জমিন
যত নক্ষত্র, যত কিছু তৈরি করেছি, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সবকিছু অভিশাপ, সবকিছুর উপর আল্লাহ তাআলার অভিশাপ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة ملعون ما فيها। নবীজি বলেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু মানুষের জন্য সৃষ্টি করেছি, দুনিয়ার সব কিছুকে আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, সব কিছুর উপর আল্লাহ তাআলা অভিশাপ। তিনটা জিনিস রয়েছে, যে তিন জিনিসের উপর আল্লাহ তাআলার অভিশাপ কখনো নাযিল হয় না। এক নম্বর ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহ, এক নম্বর হলো যারা আল্লাহ তাআলার ভয়ে জিকির করে, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, যারা নামাজ আদায় করে ইবাদত করে। দ্বিতীয় নম্বর হলো আলিমান, তৃতীয় নম্বর আও মুতাআল্লিমান, যে আলেম ইলম অর্জন করেছে। তৃতীয় নম্বর হলো যে আলেম ইলম অর্জন করে দুনিয়ার মানুষকে ইলম শিক্ষা দেয়। আল্লাহ তাআলা এই তিন জিনিস, আল্লাহ তাআলার জিকির যারা করে, দ্বিতীয় নম্বর আলেম যারা শিক্ষক, এই তিন শ্রেণীর মানুষ যারা দুনিয়ার যত কিছু আছে সব কিছুর উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়ে রেখেছেন। দুনিয়াকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া হাসিলের জন্য, দুনিয়া অর্জনের মাধ্যম বানাবো, ততদিন পর্যন্ত এটা আমার উপর লানত। আর যদি দুনিয়াকে আখিরাতের মাধ্যম বানিয়ে নিই, তো আমার জন্য বাথরুমে যাওয়া এটাও ইবাদত, আমার জন্য জিকির করা এটাও ইবাদত, ব্যবসা বাণিজ্য করা এটাও ইবাদত, দুনিয়ার মধ্যে ঘর বাড়ি তৈরি করতেছি এটাও ইবাদত। এই জন্য যারা আল্লাহ তাআলা জিকির করে এদের উপর আল্লাহ তাআলা লানত হয়। আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ এমন আছে যারা কখনো পরিতৃপ্ত হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, একজন বৃদ্ধ হায়াত একদম শেষ পর্যায়ে চলে আসছে, এই ব্যক্তিটাও সম্পদ আর দীর্ঘ হায়াতের লোভ ছাড়তে পারে। এই জন্য মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্ত হয় না। قال رسول الله صلى الله عليه وسلم من هوان لا يشبعان। আল্লাহর রাসূল বলেন দুই শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্ত হয় না। এক নম্বর সাহিবুল ইলম, যারা ইলম অর্জন করে। দ্বিতীয় নম্বর হলো সাহিবুদ দুনিয়া, যারা দুনিয়া তালাশ করে, দুনিয়া তালাশ করেওয়ালা এবং দুনিয়া যারা অন্বেষণ করে, তারা যারা ইলম অর্জন করে, এই দুই শ্রেণীর মানুষ কখনো পরিতৃপ্ত হয় না। লা ইস্তাবিয়ানি, দুইজন যদিও পরিতৃপ্ত হয় না, কিন্তু দুইজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আম্মা সাহিবুল ইলমি ফায়াজদাদু রিদাল লিররহমান, যে ব্যক্তি ইলম অর্জন করে, যে কোরআনের জ্ঞান অর্জন করে, যে হাদিসের জ্ঞান অর্জন করে, যে তাফসীরের জ্ঞান অর্জন করে, তার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। ওয়া আম্মা সাহিবুদ দুনিয়া ফায়াতামাদা ফিত তুগয়ান, প্রকান্তরে যে ব্যক্তি দুনিয়া তালাশ করে, ওই ব্যক্তি দুনিয়া যত তালাশ করে তত বেশি আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকা রুজা। দুনিয়াদার ব্যক্তি যত দুনিয়া অর্জন করে, দুনিয়ার ক্ষমতা বাড়তে থাকে, দুনিয়ার সম্পদ যত বাড়তে থাকে, ওই ব্যক্তি তত বেশি আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে। পক্ষান্তরে যে আলেম ইলম অর্জন করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে যদি দুনিয়াতে সবচাইতে বেশি ভয় করে, তাহলে একমাত্র আলেম উলামা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। দুনিয়াদার কখনো পরিতৃপ্ত হবে না। যদি পুরো দুনিয়াটাকে তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে তার লোভ আর তার উচ্চ আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা
এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, রাসূল তাদেরকে পাঠিয়েছিলেন এক জায়গায়। একে একে 10 জন সাহাবী, উনাদের সকলকে হত্যা করা হলো। সর্বশেষ এই সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। এমন একজন শহীদ সাহাবী, তিনি তার জীবদ্দশায় একদিন রাত করে ওনার শরীরের পেটের মধ্যে বারবার আঘাত করতেছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, ইক্তাওয়া ইয়াউমাইদিন সাবআন ফি বাতনিহি, ওই সাহাবী একদিন তার পেটের মধ্যে বারবার আঘাত করতেছিল আর বলতেছিল, লাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারা আন নাদউ আল মাউত লাদাউতু আল মাউত, নবীজি আমাদেরকে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন, যদি মৃত্যু কামনা করা আমাদের জন্য বৈধ হতো তো আমি সারা দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে মওত দিন। এভাবে বলতেছিলেন আর শরীরের মধ্যে আঘাত করতেছিলেন, পেটের মধ্যে আঘাত করতেছিলেন। ওই সাহাবী পরে বললেন, আন্না রাসূলুল্লাহ আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদু, নবীজির সাহাবীরা একে একে সবাই চলে গেল। কিন্তু এতগুলো সাহাবাই চলে গেল, কিন্তু এদের দুনিয়ার কারো কোনো আগ্রহ ছিল না, দুনিয়ার আসক্তি ছিল না, দুনিয়ার মোহ ছিল না। এরা সকলেই দুনিয়া ছেড়ে চলে গেল, এরা আখিরাত অর্জন করে নিল। আলাউ আসামনা মিনাদ দুনিয়া, আমি দুনিয়া অর্জন করেছি, মা লা নাজিদু ইল্লা মাউজিআন ইল্লা তুরাব, আমি দুনিয়া অর্জন করতে গিয়ে দুনিয়ার সব কিছু কামাই করছি, দুনিয়ার সম্পদ অর্জন করছি, দুনিয়ার ঘর বাড়ি তৈরি করলাম, কিন্তু দিন শেষে আমি দেখলাম আমার জন্য এক টুকরা মাটি ছাড়া আর কিছু নেই। এই এক টুকরা মাটি ছাড়া আমার জন্য আর কিছুই না। তাহলে এই দুনিয়াতে আমি কি করবো? এই জন্য সাহাবী আঘাত করতেছিলেন আর মৃত্যুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন, না হলে আজকে আমি বারবার দোয়া করতাম, আল্লাহ আপনি আমাকে মওত দিন। সাহাবায়ে কেরামদের কাছে দুনিয়ার জিন্দেগিটা এমন ছিল। দুনিয়ার জিন্দেগি এত বিশাল সময়। আমাদের নবী গিয়েছেন প্রায় 1450 বছর, এরপরও হাজার হাজার বছর থেকে দুনিয়া চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার পুরা হায়াতের জিন্দেগি, এই পুরা দুনিয়াটা জান্নাতের একটা তলোয়ার রাখার যে জায়গা, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা দুনিয়ার জিন্দেগিটা এমন। হাদিসের মধ্যে দলিল আসছে, عن سعد بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, الله رسول বলেন, موضع سطع في الجنة موضع سطع في الجنة خير من الدنيا وما فيها, দুনিয়ার জিন্দেগিটা হলো এমন, জান্নাতের একটা তলোয়ার রাখার যে জায়গা, পুরো দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ সময় পর্যন্ত দুনিয়ার হায়াত এমন, অর্থাৎ জান্নাতে একটা তলোয়ার রাখার জায়গার সমপরিমাণ নয়। এজন্য হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার এই বক্তব্যটা কিতাবুজ জুহদের মধ্যে ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাবের 20 নম্বর পৃষ্ঠা নিয়ে আসছেন। তিনি বলেন, ইন্নাহু ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আদ-দুনিয়া, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে উপস্থিত করবেন। দুনিয়াকে নিয়ে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়াকে নিয়ে আসার পরে এই দুনিয়াকে বলবে, ফাইয়িজু ফাকানা লিল্লাহ, হে দুনিয়া তুমি তোমার জন্য যা কিছু অর্জন করেছো আজকে সব কিছু বিদায় করে দাও। ওয়ালকু, আর তুমি দুনিয়ার জন্য যা কিছু তৈরি করেছো, আল্লাহ তাআলার জন্য যা কিছু তুমি তৈরি করেছো, যা কিছু তুমি তোমার আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করেছো, যা কিছু তুমি তোমার আল্লাহ তাআলার জন্য সুসজ্জিত করেছিলে আজকে সব কিছু বিদায় করে দাও। আর বাকি ওয়ালকু সাইরাহা ফিন্নার, আর বাকি যা কিছু তুমি তৈরি করেছো দুনিয়ার সংসর্গের জন্য, দুনিয়ার মানুষ আনন্দ দেওয়ার জন্য, দুনিয়ার মাখলুকাতের সন্তুষ্টি অর্জনের জন্য সব কিছু জাহান্নামের মধ্যে ফেলে দাও।
পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াকে নিয়ে আসবে, দুনিয়া তোমার জন্য যা কিছু করছো আজকে সব কিছু আলাদা করে দাও, আর রব্বে কারীমের জন্য যা কিছু করছো তাও আলাদা করে দাও। রবের জন্য যা কিছু করেছো সবকিছু আল্লাহ তাআলার জন্য হবে, আর দুনিয়া যা কিছু তোমার জন্য করেছো সবকিছু জাহান্নামের মধ্যে ফেলে দাও। এই জন্য যারা দুনিয়া কামাই করে, দুনিয়ার পিছনে যারা ছুটে, এরা কোনোদিন সন্তুষ্ট হতে পারে না, দুনিয়া আখিরাতকে বরবাদ করে দেয়। আর যারা আখিরাতের পিছনে ছুটে এরা দুনিয়া বরবাদ করেছে। عن ابي موسى الاشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূলের সাহাবী আবু মুসা আশআরী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি তার দুনিয়াকে ভালোবাসলো, দুনিয়ার টাকা পয়সা কামাই করলো, সন্তান সন্তানদের পিছনে খরচ করলো, তার দুনিয়াটাকে সাজালো, আদাররা বিআখিরাতিহি, সে যেন তার আখিরাতকে নষ্ট করে দিল। ওমান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসলো, আদাররা দুনিয়াহু, সে যেন তার দুনিয়াটাকে ধ্বংস করে দিল। দুনিয়ার পিছনে যারা সময় ব্যয় করলো, দুনিয়ার দৌলত অর্জন করার জন্য, সম্পদ অর্জন করার জন্য, সুন্দরী রমণী অর্জন করার জন্য যারা দুনিয়ার সময় ব্যয় করলো, আল্লাহ রাসূল বলেন তারা তাদের আখিরাত শেষ করে দিল। আর যারা 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত করেছে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করেছে, এরা এদের দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছে। এজন্য রাসূল বলেন ফাআযারু মা আবতারা মা আফনা, হে আমার সাহাবীরা, দুনিয়াতে যে জিনিসটা ধ্বংস হয়ে যাবে আর যে জিনিসটা স্থায়ী থাকবে, তোমরা ধ্বংসাত্মক জিনিসের পিছনে না পড়ে যে জিনিসটা স্থায়ী হবে তোমরা ওই জিনিসের পিছনে পড়ো। যেহেতু দুনিয়ার পিছনে যারা পড়ে তারা দুনিয়া নষ্ট, আখিরাত নষ্ট করে দেয়। আর যারা আখিরাতের পিছনে পড়ে যায়, 24 ঘন্টা ইবাদত বন্দেগীর পিছনে সময় লাগায়, ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, সাদকা দেয়, আল্লাহ তাআলা এদের আখিরাতকে বরবাদ করে দিলেও আখিরাতকে আল্লাহ তাআলা, দুনিয়ার পিছনে তারা সময় ব্যয় করে না, আখিরাতকে আল্লাহ তাআলা সুসজ্জিত করে দিবে। এজন্য রাসূল বলেন যেটা স্থায়ী হবে তোমরা ওটার পিছনে সময় ব্যয় করো। এজন্য দুনিয়ার জিন্দেগিটাকে একটা বন্দিখানা মনে করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার নারাজি বলেছেন দুনিয়াটা হলো একটা বন্দিখানা আর কাফেরদের জন্য এটা একটা জান্নাত। এজন্য কাফেরদেরকে আল্লাহ তাআলা মাল দৌলত দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শান শৌকত দিয়েছেন, তাদেরকে অপরূপ জায়গাগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জন্য পুরো দুনিয়াটাকে সুসজ্জিত করে দিয়েছেন। দুনিয়ার যতটুকু অংশ সময় পাবো এই জায়গাটা বন্দিখানা মনে করা, যে এখান থেকে আমি আসি, বন্দি অবস্থায় আছি, আমাকে আরেক জায়গায় যেতে হবে। এই জন্য দুনিয়ার মহাব্বতকে দূর করা। যার অন্তরে অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত যত বেশি, তার আখিরাত তত বেশি নষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া আসফুল খাতিআ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার এই ভালোবাসা সমস্ত গুনাহের মূল কারণ হলো দুনিয়া। কেউ যদি দুনিয়াটাকে ছেড়ে দেয়, কেউ যদি আখিরাতের জন্য অর্জন করে, তো তার কাছে এই দুনিয়াটা আর গুনাহের কারণ হবে না। এই দুনিয়াটা তার জন্য আমল অর্জন করা, নেকি অর্জন করার একটা মাধ্যম তৈরি হয়। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তো আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা দুনিয়া অর্জন করে, যাদের আখিরাতের জন্য কোনো অংশ নাই, এরাই দুনিয়ার পিছনে সময় ব্যয় করে। যারা দুনিয়ার মানের পিছনে পড়ে, এদের আখিরাতে কোনো অংশ নাই, বরং দুনিয়া ওই সমস্ত ব্যক্তিরাই অর্জন করে যারা প্রকৃতপক্ষে বোকা।
মিশকাত শরীফের হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الدار من لا دار له الدنيا دار من لا دار له ومال من لا مال له ويجمع من لا عقل له আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন দুনিয়া ওই ব্যক্তিদের জন্য এই সমস্ত ব্যক্তিদের জন্য দুনিয়া যারা দুনিয়ার মধ্যে সময় ব্যয় করে এবং উপার্জন করে যাদের আখিরাতে কোনো অংশ নাই যাদের জন্য আখিরাতে কোনো ঘর বাড়ি নাই যাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে এরাই দুনিয়া তাদের জন্য ওয়ামালুন মাল্লা মাল লাহু দুনিয়ার ধন সম্পদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের জন্য আখিরাতে কোনো ধন সম্পদের ব্যবস্থা নাই ওয়ায়াজমাউ মাল্লা আকলা লাহু যাদের জ্ঞান বুদ্ধি নাই যাদের জ্ঞান শূন্য হয়ে গিয়েছে যাদের আকল বুদ্ধি নাই এরাই একমাত্র ব্যক্তি যারা দুনিয়াতে একত্রিত করে যারা দুনিয়াটাকে জমানোর চেষ্টা করে যারা সম্পদ উপার্জন করার চেষ্টা করে এই জন্য দুনিয়াটাকে কিছু সময়ের জন্য মনে করা যে আমি এখানে কিছু সময় একজন মুসাফির দুনিয়া এমন একটা জায়গা যেখানে স্বার্থপরের মতো দুনিয়া আজ পর্যন্ত কাউকে থাকতে দেয় না যে ঘর সম্পদ যে ঘর বাড়ি আজকে আর আমি আর আপনি তৈরি করেছি যে লোন নিয়ে আমি আজকে 5 তলা 7 তলা বাড়ি করলাম যে সম্পদ অর্জনের পিছনে কত নাফরমানি করলাম যে টাকা অর্জনের পিছনে নামাজ ছেড়ে দিলাম রোজা ছেড়ে দিলাম হজ যাকাত ছেড়ে দিলাম ইবাদত বন্দেগি ছেড়ে দিলাম রাতের পর রাত ঘুমানো না ঘুমিয়ে যে দুনিয়ার পিছনে সময় ব্যয় করলাম যে ঘর তৈরি করার জন্য যে সন্তানের সুখের জন্য যে মেয়েটার সুখের জন্য আজকে ঘর তৈরি করলাম আপনি আজকে মারা যাওয়ার সাথে সাথে এই সন্তানেরা এই নাফরমান সন্তানেরা এক মুহূর্তের জন্য আপনার ওই দামি পালং না দামি ঘর দামি পালং আর দামি খাদের উপর 1 সেকেন্ডের জন্য রাখবে না সাথে সাথে জমিনে নামিয়ে নামিয়ে দিবে একটু মুহূর্তের জন্য দেরি করবে না কবর খোঁড়ার জন্য বলবে মসজিদ থেকে ওই পালকিখানা নিয়ে যাবে যেই ঘরের জন্য যেই সন্তানের জন্য এত কিছু করলেন ওই সন্তানটা তাড়াতাড়ি চেষ্টা করবে কিভাবে দাফন করা যায় কিভাবে ঘর সম্পদ ঘরটাকে আলাদা করা যায় আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার রূপটা আর আপনার জন্য বরাদ্দ থাকবে না সাথে সাথে এটা আরেকজন ভোগ করবে দুনিয়ার কাউকে থাকতে দেয় নাই আজ পর্যন্ত যারা দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছে তারাই স্বার্থপরের মতো তারা শেষ হয়ে গিয়েছে আজকে আপনি দেখেন আপনার চোখের সামনে আমাদের এখানে কত মুসল্লি একসাথে নামাজ আদায় করেছে বহু মানুষ এমন ছিল গতকালকে সুস্থ আজকে দুনিয়াতে যারা আজকে ঘর বাড়ি সাজানোর পিছনে এত সময় ব্যয় করে যে যুবক আজকে তার যৌবন নষ্ট করতেছে যে সুন্দরী নারীর পিছনে আজকে যুবক পিছনে ঘুরতেছে ওই সুন্দরী নারী আজ থেকে 30 বছর পরে 10-20 বছর পরে একটা সন্তান হওয়ার পরে যেই নারীর দিকে আমরা তাকাতাম পুরো এলাকার মানুষ যার পিছনে পাগল ছিল ওই নারীর চেহারার দিকে আর কেউ তাকায় এই 2-3 সৌন্দর্য এটা মানুষকে প্রকাশ করার জন্য নয় যে যৌবন আল্লাহ তাআলা দিয়েছে মোবাইলের ভিতরে 24 ঘন্টা আমি সিনেমা দেখতেছি নাটক দেখতেছি আমি বড় নারী দেখতেছি আমার বয়স 80-90 বছর হয়ে যাওয়ার পরে আমার ঘরের মধ্যে এখনো পর্যন্ত সিনেমার আওয়াজ চলে যেখানে গানের আওয়াজ চলতে থাকে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সিগারেট টানেন আপনি চিন্তা করেন যে আমি আখিরাতে যাব আর আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে অথচ নবীর সুন্নাত আপনার মধ্যে নাই আপনি নিজেকে একবার চিন্তা করেন যে রাসূলের যে সুন্নাত রাসূল যে দাঁড়িয়ে রাখেছেন আপনি সেই রাসূলের সামনে যখন কিয়ামতের দিবসে দাঁড়াবেন আল্লাহ রাসূল যখন সমস্ত উম্মতদেরকে যাচাই বাছাই করবে যে আমার উম্মতদের মধ্যে কারা কারা আছে এদেরকে যখন তালাশ করবে রাসূলের সুন্নাত যার চেহারার মধ্যে নাই ওই ব্যক্তিকে রাসূল কিভাবে হাত ধরে বলবে যে আমার উম্মত চলো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব কোন নবীর উম্মতেরা তাদের উম্মতদেরকে নিয়ে চিন্তা করবে না সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে পুরো আখিরাতের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে যত আলেম ওলামারা সকলে ইয়া নাফসি বলবে যে সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলা আসমানের তারকার সমপরিমাণ বানিয়েছে যে সাহাবীদের সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট করেছেন ওই সাহাবীরা ইয়া নাফসি বলবে যে আব্দুল কাদের জিলানীকে আমরা বড় পীর মানি ওই আব্দুল কাদের জিলানী বাইজিদ বুস্তামি আর শাহজালালের মতো বড় বড়
ব্যক্তিরা, বড় বড় আউলিয়ারা, তারা ইয়া নফসি করবে। পুরো আখিরাতের ময়দান যখন ইয়া নফসি বলবে, তখন এক জায়গা থেকে ওই আরশের চৌকাঠ থেকে ইয়া উম্মতি বলে যে ব্যক্তিকে ডাক দিবেন তিনি আমার আর আপনার রাসূল। যে রাসূলের সুন্নতকে আমরা আজকে বিসর্জন দিয়েছি, সে রাসূলের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? যে রাসূলের সুন্নতকে আজকে আমরা নিজের চোখের সামনে একবার চুলকে একভাবে কালার করি, আরেকভাবে কালার করি, এরপর আপনি আপনার আমার স্টাইলটা এমন হয় ইহুদি নাসারা আর খ্রিস্টান বা দিনদের নাসারা আমরা তাদের অনুসরণ করি। দীর্ঘ 1400 বছর পর্যন্ত কোনোদিন কোন মুসলিম যুবক কোনোদিন তার চুলের ফ্যাশন করে নাই, কোনোদিন পর্যন্ত কোন যুবক তার চুলগুলোকে স্টাইল করে কাটে নাই। 1400 বছর পরে আজকে আমার আর আপনার আইডল হয়ে গেল মেসি আর আর্জেন্টিনার বড় বড় খেলোয়াড়রা, আমার বিভিন্ন নায়িকারা আমাদের স্টাইলের কারণ হয়ে গেল। আজকে তাদের ছবিটা দেখেই বলে এর মতো স্টাইলটা তৈরি করে দেন। এরপর আপনি চুলের আজকে এক স্টাইল, এরপর আরেকদিন আরেক স্টাইল দেন, এরপরও নিজের কাছে নিজেকে সুন্দর মনে হয় না, এরপর আরেকটা স্টাইল নতুন করে তৈরি করেন। যাদের স্টাইল তৈরি করতেছি এরা এক একজন খ্রিস্টান, এরা নাসারা, এরা এমন একজন ব্যক্তি আছে যাদেরকে আমরা অনুসরণ করি, যারা জিন্দিক, যারা মুরতাদ, যাদের জন্মের ফেরে। আজকে আমরা একটু পরে একজন আরেকজনের পরে বারবার এক একটা স্টাইল পরিবর্তন করি। এখনো পর্যন্ত বৃদ্ধ বাবা বয়স 80-90 বছর হয়ে গিয়েছে, তো শান্তি সুখে আছে তো বলে ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এই জন্য সুখে আসি। যদি সুখে আসি, হ্যাঁ আমি এটা অনেক ভালো জায়গায় বিয়ে দিছি, এই জন্য সুখ। আজকে বৃদ্ধ বাবা, তার বয়স শেষ, এখনো পর্যন্ত সিগারেটটা টানে, এখনো পর্যন্ত চা দোকানে বসে বসে সমালোচনা করে, এখনো পর্যন্ত মুখ দিয়ে কথা বলার সময় গাড়ি ছাড়া বের হয় না। আজকে আমার আর আপনার মা বোনেরা বেহায়া আর বেপরদিকি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, নির্লজ্জতা এমন পৌঁছে গিয়েছে, আজকে তাদের পোশাক নিয়ে কথা বললে সাথে সাথে আপনার উপর অ্যারেস্ট হয়ে যাবে, আপনি সাথে সাথে দোষী সাব্যস্ত হবেন, তার স্বাধীনতায় তারা হস্তক্ষেপ। আজকে যেই দুনিয়ার পিছনে আমরা সময় ব্যয় করি, এই দুনিয়া আপনার বাবাকে থাকতে দেয় নাই, আমার দাদাকে থাকতে দেয় নাই, আমার মামাকে থাকতে দেয় নাই। আমার চোখের সামনে এই 4 বছর আমি বহু মুসলিমদেরকে আমরা নিজেরা জানাজা দিয়ে কবরস্থ করে আসছি, আমাদের মতো বয়সে আরো ছোট ছেলেদেরকেও আমরা কবরস্থ করে আসছি। যে আল্লাহ তাআলা চোখের সামনে দৈনন্দিন বলতেছে ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা তোমাদের জন্য একটা রঙিন কাহিনী, এটা হলো দুনিয়ার জীবন, এটা হলো ধোকার জায়গা, এটা স্বার্থপরের জায়গা, দুনিয়া কাউকে থাকতে দেয় নেই। যে ঘর আজকে আমরা বানাইতেছি, আজকে আমার আপনার ঘর একটা হলে হয়ে যায়, কিন্তু আমি আপনি কোটি টাকা লোন নিয়ে ঘর তৈরি করে দিচ্ছি, নিজেও সুদের লেনদেন করতেছি, সন্তান টাকাও সুদের লেনদেনের মাধ্যম বানিয়ে দিয়েছি। তো আপনি মারা যাওয়ার পরে এই ঘরের সুদ তার ছেলে বহন করে, এরপর নাতিপুতি বহন করে। যেই জায়গা আজকে আপনি কিনলেন, ওই জায়গার মধ্যে থাকার পরে 2 দিন পরে দেখবেন যে এই ঘর তৈরি করলেন, আপনার ছেলে এসে সাজালো, এরপরে নাতি এসে এখানে বসবাস করতেছে। দুনিয়ার জিন্দিগিটাকে আল্লাহ তাআলা এমন বানিয়েছে। যে রাসূল আমাদেরকে উম্মত বলে দাবি করবেন, যে রাসূল আমাদেরকে উম্মতি বলে শাফাআত করবেন, এই রাসূলের জন্য, এই সুন্নতের জন্য, নবীর মহব্বতে আজকে আমাদের কোনো কিছুই নাই। আমরা আজকে নিজেদেরকে নবীর উম্মত দাবি করি, অথচ দুনিয়ার পিছনে এত ছুটছি যে সকাল সন্ধ্যায় দুনিয়ার পিছনে সাজসজ্জা করি। আজকে যেই ঘর তৈরি করা হয়, ওই ঘরের মধ্যে যে রং দেওয়া হয়, 2 বছর পরে সেই রং শেষ। যে ফার্নিচার আজকে আমি তৈরি করলাম, ওই ফার্নিচার কিছুদিন পরে দেওয়ার পরে দেখবেন ফার্নিচারও শেষ। আমার বাবাকে আমরা দেখেছি, তার ছেলে মেয়ে 11 ছেলে মেয়ে। একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি এত ঘর বাড়ি করলেন, নিজের ঘরটা টিনের ঘর কেন রাখলেন? তিনি বললেন আমি আখিরাতের জন্য আল্লাহ তাআলার ঘর নিজের হাতে মসজিদ তৈরি করেছি, মসজিদটাকে আমি রঙিন করে দিয়েছি, মসজিদ পাকা করে দিয়েছি, আল্লাহ তাআলা আমার ঘরকে পাকা করে দিবেন। আজকে আমরা মসজিদের পিছনে সময় ব্যয় করি না, মসজিদের পিছনে 2 টাকা খরচ করতে 1000 বার চিন্তা করি, অথচ নিজের ঘরের পিছনে, নিজের সংসারের পিছনে, যে ছেলে মেয়ের পিছনে খরচ করতেছি, এই ছেলে মেয়ে আপনি মারা যাওয়ার পরে এক মুহূর্তের জন্য আপনার কবরের পাশেও যাবে না। এই কবরের পাশে আপনাকে একবার দাফন করে আসার পর এই সন্তান আর আপনার ঘরের পাশেও যাবে না। আপনি যে একজন মানুষ ছিলেন, আপনি যে একজন চেয়ারম্যান ছিলেন, আপনি যে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, কেউ আপনাকে স্মরণ করবে না। একমাত্র কবরের মধ্যে আপনার নিজেকে নিজে ইয়া নফসি বলি। এজন্য দুনিয়াটাকে একটা কিছু সময়ের জন্য একটা মুসাফির খানা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের জন্য দুনিয়াটাকে
আখিরাতের মাধ্যম হিসাবে গ্রহণ করে বেশি বেশি নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।